পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন। বিরাদার সূরা বনী ইসরাঈলের মধ্যে ইরশাদ করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ বলেন বান্দারে, अल्लाह रब्बुल आलमीन बोले पाक है वो जात जो ले गए अपने बंदों को रातों रात मस्जिद हराम से मस्जिद अक्सा तक। बोल दीजिए सुभान अल्लाह। पाक है वो जात जो ले गए अपने बंदे खास को मस्जिद हराम से मस्जिद अक्सा तक। রজবুল মুরাজ্জবের মাস চলছে, রজব মাস চলছে। এই মাসের 27 তারিখে 26 তারিখ গত হয়ে যে রাত আসছে 27 রাত, এই রাতের মধ্যে মুস্তাফার মেরাজ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজ সম্পর্কে আপনারা শুনেছেন কিনা বিরাদার মিল্লাত ইসলামিয়া? তো যেই সময়, যেই টাইম, যেই সিচুয়েশন আসছে সেই কথা যদি না বলা যায়, এখন যদি আমি আপনাদেরকে কুরবানির বয়ান শোনাই ভালো লাগবে? লাগবে ভালো? মুহররমের বয়ান শোনাই ভালো লাগবে না? যেই টাইমে যেই সময়টা আসে বেরাদার, যখন এই মুহররমের চাঁদ উঠে যায় বন্ধু, একবার দু চারবার নয় গো, হাজারবার আপনি আমি মুহররমের বেরাদার জীবন কাহিনী শুনেছে, বেরাদার কারবালার দাস্তার শুনেছে। কিন্তু যখন এই চাঁদ উঠে যায় বেরাদার, আল্লাহু আকবার, সবারই অন্তরের মধ্যে কারবালার নকশা চলে আসে। যেই টাইমে যেটা জিনিস চলছে ওর উপরে আলোচনা করলে মনটা একটু চাই যে তার উপরে আলোচনা শুনি, ঠিক কিনা ভাইজান আমার? বেরাদার খুব অল্প সময় আলোচনা, বেশিক্ষণ টাইম নষ্ট করা যাবে না। প্রায় 10টা বেজে গেছে, ঠিক কিনা? ছেড়ে দিব না? চলবে? চলবে? বেরাদার মিল্লাত ইসলাম এরা কথাবার্তা বলছে নাকি আবার? এদিকে নাই, এদিকে খালি আছে, মানে কালকে এগুলো সব ভর্তি হয়ে যাবে, পারলে এদিকেও ভর্তি হয়ে যাবে, ঠিক কিনা? যাই হোক, ঠান্ডার দিন যেটুকু আছে মা কথাবার্তা বলিস না। কথা বললেই ঝামেলা, বলবো একটা বুঝবি, একটা বাড়িতে গিয়ে করবি একটা, ঠিক কি না? মোটা মহিলা যেমন মোটা, দিমাগ বিশাল বড় মোটা। হ্যাঁ, জালসা শোনার জন্য গেছে, জালসা শুনে টুনে বাড়ি গেছে, স্বামী ঘুমিয়ে আছে, স্বামীর পায়ের পিছনের দিকে ও মাটি খুঁড়ছে, ঠিক না? মাটি খুঁড়তে আছে, বলছে পাগলি জলসা তো শুনে আসলে, মৌলানা হাসিম রাহে সাহেব আসছিল, জলসা শুনে টুনে আসার পরে মাটি খুঁড়ছিস কেন, কারণটা কি? তো বলছে কি, বলে মৌলানা হাসিম সাহেব ই বড় পাগড়ি পরে আসছে, ই জুব্বা পুব্বা পরে বললো স্বামীর পায়ের নিচে কি বলছে, স্ত্রীর জান্নাতের ঠিকানা, তো জান্নাতটাকে একটু দেখতে চাচ্ছি। কি বলছে? জান্নাতটাকে দেখতে যাচ্ছি। বলছে পাগলি, মাটি খুঁড়ে জান্নাত দেখতে পাবি না, স্বামীর সেবা যত্ন করে নে, জান্নাত তোর ঠিকানা। ঠিক কি না? তো বলবো একটা বুঝবি, একটা বাড়িতে গিয়ে করবি একটা, কথাবার্তা বলিস না বেরাদার। औरत का माना है छुपाना, औरत का माना ही है छुपाना, पर्दा करा, ठीक की ना बेरादार? उनके आवाज में भी पर्दा। কি ভাইজান, হ্যাঁ একটা জিনিস মনে করিয়েন, বাজারে ভিড় আছে, এত কোহরাতে বাজারের মধ্যে মানুষগুলোকে দেখা যাচ্ছে জি বেরাদার মিল্লাত ইসলামিয়া। তো একজন মহিলা যদি কি বলছে জোরে নামাজ পড়ে, তো ও জোরে নামাজ পড়াটা জায়েজ আছে? পর পুরুষ যদি ওখানে থাকে বেরাদার, কোন পুরুষের কানে আওয়াজ শোনা যাবে না, কোরআন জোরে পড়তে পারবে? পারবে না। তাহলে কোরআন যদি জোরে না পড়তে পারে তাহলে ঝগড়া করতে পারবে? হ্যাঁ বেরাদার মিল্লাত ইসলাম মা, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। কোরআন যদি জোরে না পড়তে পারো, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, তাহলে নামাজ বেরাদার মিল্লাত ইসলামিয়া, তাহলে ঝগড়া করা কতটা গুনাহ আছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, পর পুরুষের কানে আওয়াজ পৌঁছাটাও গুনাহ আছে। औरत के आवाज में भी पर्दा है। বেরাদার পর্দা এতটুকু করতে হবে, পাতলা উড়না দিয়ে যদি কোনো মা বোন নামাজ পড়ে, তাল যদি মাথার চুল চমকায়, শরীরের কাপড় চমকায়, ওই কাপড় দিয়ে নামাজ পড়া ঠিক হবে হাজরাত? হ্যাঁ, কিছুতেই হবে না। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, নিজে বানাই বলছি না জি, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। তো যদি পাতলা কাপড় দিয়ে ও নামাজ পড়ছে, না বাজার করতে গেছে, বলেন না জি, নামাজ পড়ছে, নামাজের মধ্যে যদি পাতলা উড়না দিয়ে নামাজ না হয়, তাহলে চিন্তা করেন, যদি বিয়ে বাড়ি, খতনা বাড়ি হয়, আকিকা বাড়ি হয়, বাজার মার্কেট এখানে ওখানে যেতে হয়, তাহলে কেমন পর্দায় যেতে? বুঝতে পারছেন? খালি ওদের দোষ না, আপনাদের কিয়ামতের দিনে আমাদেরকে বেরাদার মিল্লাত ইসলামিয়া দিয়ে ধানাধান দিবে, ঠিক কি না?
তোর স্ত্রী কোথায় গেল, কেমন করে চললো, কোনোদিন তুই দেখলি না। তোর মেয়েটা কেমন করে পর্দায় থাকলো, কোনোদিন দেখলি না। আল্লাহু আকবার। যখন আপনার স্ত্রী, আমার স্ত্রী, যখন আপনার বোন, আমার বোন জিজ্ঞাসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে, আল্লাহ বলবে, ওগো রাব্বুল আলামিন খাল্লাকে কায়নাত, আমার স্বামী কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই, আমার ভাই, আমার দাদা কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই। বেরাদার, সেই কিয়ামতের কঠিন দিনে বেরাদার আল্লাহর হুজুরে তখন আপনাকে আমাকে ডাকা হবে, আপনাকে আমাকে হিসাব দিতে হবে। বন্ধু আমার, সোনামানিকেরা, যাই হোক কথাবার্তা বলিস না, অল্প সময়ে আলোচনা। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে पाक है वो जात जो ले गए अपने बंदे खास को रात के थोड़ी सी हिस्सों में, रातों रात मस्जिद हराम से मस्जिद अक्सा। बिरादर मिल्लत इस्लामिया, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবুল্লাহ রাসূলুল্লাহকে মেরাজ করালেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেলেন, ওখান থেকে আবার আসমানি সফর শুরু। বুঝতে পারলেন তো এগুলা জিনিস। বিরাদার, যখন নবী মুস্তাফা মেরাজ থেকে আসলেন, আসার পরে যখন বয়ান করছেন, বলছে এটা কি কোনোদিন হয়? মসজিদে আকসা থেকে বিরাদার, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাওয়ার 1 মাস রাস্তা যদি যায় সফর করে হেঁটে, কমাস 1 মাস, তো 1 মাস যেতে 1 মাস আসতে কমাস হলো 2 মাস হলো। তো ইনি বলছেন যে রাতের অল্প সময়ে এখান থেকে আবার মসজিদে আকসা গেলেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে আবার আসমান, 7 আসমান, আল্লাহর সঙ্গে দিদার, আবার চলেও আসলেন অল্প সময়ে। আবার বেরাদার মিল্লাত ইসলামিয়া, এখনো রাত খতম হয়নি। সুবহানাল্লাহ বলেন না? তো এটা हैरान করা বাত কি না, हैरान করা কথা কি না? बिरादर, मोजेज़ाई है जो इंसान के अक्ल में ना आए, यही तो मोजेज़ा है। बिरादर আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আমার আপনার দয়ান নবী মুস্তাফাকে যখন মেরাজের মধ্যে নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ কালিমুল্লাহ, মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা করবে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ রাসূলুল্লাহকে, দয়ার নবী মুস্তাফাকে দুনিয়ার বুকে পাঠালেন। বন্ধু, দুনিয়ার বুকে ইসলাম প্রচার করার জন্য, দ্বীনকে ফেলানোর জন্য আমার নবী মুস্তাফা বেরাদার যত মক্কা নগরের মধ্যে ইসলাম প্রচার করতে আছেন, মক্কার পাতায় বাসীরা, মক্কাবাসীরা নবীর প্রতি জুলুম জ্বালা করতেছিল, নবীর প্রতি আঘাত দিয়ে থাকতো। বন্ধু, নবী কষ্ট করে কাউকে বেরাদার গালি গলজ করতো না। এই জগতের মুমিন শুনো রে, আল্লাহ রাব্বুল আলামিন বেরাদার রাসূলুল্লাহ বেরাদার কষ্টকে বরদাস্ত করতে পারলো না। নবী মুস্তাফা একদিন ফোন করে চুপ করে রয়েছেন। কিতাবের মধ্যে 2টা বর্ণনা পাওয়া যায়। কাবার হাতিমের কাছে নবী আমার টেক লাগিয়ে আরাম করেন। একটা রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় উম্মে হানির ঘরের মধ্যে আমার আপনার রাসূলুল্লাহ কারীমুল্লাহ আরাম করছিলেন, ঘুমিয়ে পড়েছিলেন। বন্ধু বেরাদার, 2টি রাওয়ায়াত পাওয়া যায়। জিবরিল আমিন 70,000 বুরাক নিয়ে বেরাদার ফেরেশতার ঝুরমুটের সঙ্গে রাসূলুল্লাহকে আনার জন্য নিয়ে আসলেন। বেরাদার মেরাজের মধ্যে নিয়ে যাবেন। একটা জিনিস আপনাদেরকে বলি বন্ধু, মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা কর। আপনি যদি টেলিফোন করে বলে দেন, ও ভাই, ও চাচা, আমার বাড়িতে কালকে আপনার নিমন্ত্রণ রইল, এক নাম্বার এটাও আপনি দাওয়াত করতে পারেন কিনা বন্ধু? টেলিফোনের মাধ্যমে আপনি দাওয়াত করে দিলেন। দ্বিতীয় নাম্বার হলো রে, আপনি নিজে বাইক নিয়ে গেলেন, তার বাড়িতে মোলাকাত করলেন, আবার দাওয়াত করলেন, এটা ভালো হলো। এইবার বলেন টেলিফোনেরটা বেশি ভালো না মোলাকাত করে যেটা আসলো সেটা বেশি ভালো? কোনটা ভাই? যেটা মুলাকাত করে দাওয়াত দেওয়া হলো সেটা ভালো। এইবার বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন তো রাসূলুল্লাহর উপরে বেরাদার মেরাজের আল্লাহু আকবার ওহী নাজিল করতেন। বন্ধু, ওহীর মাধ্যমেই বলে দিতে পারতেন, হাবিব তুমি আমার পূর্বে খাসে চলে আসো, তুমি আমার দিদারের জন্য চলে আসো হাবিব। আল্লাহু রাব্বুল আলামিন সেটা বলেন নাই, নবী মুস্তাফাকে খুশি করার জন্য আল্লাহ কাসিদ হিসাবে হযরতে জিবরিল আমিন, ও জিবরিল আমিন যে সমস্ত ফেরেশতাদের লিডার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের একটা, দুটা, তিনটা নয় 600 নূরের ডানা দান করেছে। জিবরিল আমিন একটা ডানা দিয়ে যদি জমিন থেকে একবার ছলক মারে রে, জমিন থেকে প্রথম আসমানে একবারে উঠে যায়। মুমিনের জিবরিল আমিন আসলেন বুরাক দিয়ে। বেরাদার, আপনি
বেরাদার সেই আপনার আত্মীয় স্বজনকে আনার জন্য, আপনার বন্ধুকে, আপনার দোস্তকে আনার জন্য যদি গাড়িও পাঠিয়ে দেন তাহলে বেশি খুশি হবে কি হবে না বন্ধু? রাসূলুল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, আবার তার সঙ্গে বুরাককেও পাঠিয়ে দিয়েছে। বুরাককে পাঠিয়ে দিয়েছে। বেরাদার মিল্লাত ইসলাম খুব আপনাদেরকে ডিটেইলসে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। ইশারা দিয়ে বলছি আমার রাসূলুল্লাহ বেরাদার কেমন করে মেরাজ করলেন। বন্ধু আমার সোনা মানিকেরা, জিবরিল আমিন আসলেন, আসার পরে নবী মুস্তাফাকে জাগরণ করলেন। প্রতিদিন তো নবী আমার জেগে থাকতেন, ওদিন ঘুমিয়ে পড়েছেন। নবী মুস্তাফার তালওয়া মুবারকে জিবরিল আমিন নিজের হোঁট দিয়ে চুম্বু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি তালওয়া চুমেছেন জিবরিল মুস্তাফার, তেমনি রাসূলুল্লাহ জেগে গেছেন। রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রব কা সালাম हो, जिब्रील का सलाम लीजिए। अल्लाह अकबर, रब ने आपको कुर्बे खास में बुलाया है, आपको जाना है, आप रेडी हो जाइए, वुजू बना लीजिए। बिरादर ने मिल्लत इस्लामिया वुजू बनानो হলো। তার আগে বিরাদার জিবরিল আমিন একখানা তাশত নিয়ে আসছিল, একখানা গালমা বলি কিনা আমরা, এরকম টাইপের একখানা জিনিস নিয়ে আসছিলেন। আসার পরে আমার রাসূলুল্লাহ বিরাদার মিল্লাত ইসলামিয়া সিনা চাক করা হয়েছিল। বন্ধু আমার সোনা মানিকেরা, এটাই আখিরি সিনা চাক ছিল নবী মুস্তাফা। সিনা চাক করলেন, দিল মুবারক বার করলেন, আবার নূর ও হিকমত দিয়ে সেটাকে ভরে দিয়ে আবার সিলিয়ে দেওয়া, আগের মতো নরমাল করে দেওয়া হলো। এই জন্য কারণ মুস্তাফা জানে রহমত বিলাকু সালাম নবী আসমানি সফরে যাবেন। কোথায় যাবেন? আসমানি সফরে। নূর ও হিকমত দিয়ে সিনার মধ্যে ভরে দেওয়া হলো। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া এইবার টুকটুক করে রওনা হলো। আমার আপনার রাসূলুল্লাহ বুরাকের উপরে হাজী বেরাদার এইবার সওয়ার হয়ে গেলে, সওয়ার হয়ে যাওয়ার পরে কোথায় যেতে হবে বেরাদার? মসজিদে আকসা। মসজিদে আকসার নাম শুনেছেন বেরাদার, যেটা এখন ফিলিস্তিনের মধ্যে আছে। মসজিদে আকসা দেখেছেন মোবাইলে কিনা? মুসলমানের প্রথম কিবলা কোথায় ছিল? কেমন করে বলবেন আপনি তো নামাজি জানেন না। বিরাদার মিল্লাত ইসলাম, মসজিদে আকসা মুসলমানের প্রথম কিবলা ছিল। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার। নবী মুস্তাফার মন চাচ্ছিল কিবলা যেন কাবার দিকে হয়ে যায়, মন চাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে রাসূলুল্লাহর প্রতি ওহী নাযিল করলো, হাবিব আপনি যেদিকে চান কিবলা বানিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মসজিদে আকসার দিক থেকে রাসূলুল্লাহ নামাজ পড়তে পড়তে বিরাদার মসজিদে বিরাদার কাবা শরীফের দিকে রাসূলুল্লাহ মুখ ঘুরিয়েছিলেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদে আকসা। বুঝতে পারলেন তো? বিরাদার মিল্লাত ইসলামিয়া মসজিদে আকসার মধ্যে আমার আপনার রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে নিয়ে এবার জিবরিল টুকটুক করে রওনা হলেন। বন্ধু জিবরিল আমিন যে যাচ্ছেন, বুরাকে যাচ্ছে। বন্ধু বুরাকের আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, এক পলক যখন ছপকাচ্ছে, নজর একবারে যত দূর পৌঁছাচ্ছে, বুরাকের দ্বিতীয় কদম সেই জায়গায় পৌঁছে যায়। এত স্পিডে চলে রে, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ চলতে চলতে ও জগতের মুমিন আমার আপনার রাসূলুল্লাহ কি দেখতে পায়? যে রাস্তা ধরে নবী মুস্তাফাকে মসজিদে আকসা নিয়ে যাওয়া হচ্ছিল, ওই রাস্তার মধ্যে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর বন্ধুরে মুসা কালিমুল্লাহর কবর ছিল। মুসা কালিমুল্লাহ কবরে নামাজ পড়ছিল, ওটাও আমার রাসূলুল্লাহ দেখেছে। মুসা কালিমুল্লাহ কবরে নামাজ পড়ছে। जो नबी जो दुनिया में जितने पैगंबर आए हैं वो दुनिया से जब गए, কবরের মধ্যে যখন গেছেন, যারা আল্লাহর নবী তারা আল্লাহর তরফ থেকে রিজিকও পান আর কবরের মধ্যে সালাতও আদা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া তো দেখতে পেলেন কি করছেন? নামাজ পড়ছেন। নামাজ পড়ছেন দেখতে পেলেন বন্ধু আমার আপনার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বাইতুল মুকাদ্দাসে যেমনি পৌঁছে গেছেন বন্ধু, কমবেশ 1,24,000, কমবেশ 2,24,000 বন্ধু পয়গম্বর ওই জায়গার মধ্যে হাজির। বন্ধু আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের সোনা বন্ধুরা আমার, বাপ চাচারা শোনো, বিরাদার জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ইমামত করতে হবে, আপনাকে নামাজ পড়াতে হবে। সমস্ত পয়গম্বর এই জায়গার মধ্যে
মসজিদে হাজির হয়েছে, আপনি ইমামতি করবেন গো নবী। বিরাদার আদম আলাইহিস সালাম আগে আসছিলেন কিনা একটু হাহু বলেন। উনি তো ইন্তেকাল হয়ে গেছেন, কিন্তু ওই মসজিদে আকসার মধ্যে হাজির হয়ে আছেন। মসজিদ হযরত ঈসা রূহুল্লাহ উনিও দুনিয়া ছেড়ে বিদায় হয়েছেন, মসজিদে আকসায় হাজির হয়ে গেছেন। মুসা কালিমুল্লাহ কবরের মধ্যে নামাজ পড়ছিল কিছুক্ষণ আগে, আবার নবী মুস্তাফা কি দেখতে পাই, মুসা কালিমুল্লাহ মসজিদে আকসায় হাজির হয়ে গেছে। একটা জিনিস, একটা পয়েন্ট আপনাদেরকে বলি, বিরাদার মিল্লাত ইসলামিয়া, মুসা কালিমুল্লাহ উনি একজন আল্লাহর নবী, ঠিক কি না? উনি একজন আল্লাহর নবী। যেই ব্যক্তিগুলা বলেন, যেই মানুষেরা বলছেন নবী মুস্তাফা মদিনায় শুয়ে আছে, অন্তরার সরজমিন থেকে কেমন করে দুরূদ ও সালামের নাজরানা শুনতে পাবে, আল্লাহু আকবার আল্লাহু সামাদ, তাদেরকে তো বলতে চাইবো হযরতে মুসা কালিমুল্লাহ উনি এখনই কবরের মধ্যে নামাজ পড়ছিলেন, আর মুহূর্তের মধ্যে আবার ওই জায়গায় পৌঁছে গেলেন। আবার যখন আপনারা শুনেছেন মেরাজে মুস্তাফা জানে রহমত বেলাত ও সালাম আসমানে যাচ্ছিলেন, যেতে যেতে বেরাদার ছটা আসমানের মধ্যে বন্ধু আমার সোনা মানিকেরা হযরতে মুসা কালিমুল্লাহ ওই জায়গায় আবার মুলাকাত করছে। হাবিব ও দয়ার নবী মুস্তাফা 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবেন না, আপনি কম করে নিয়ে আসেন। দেখেন, এক জায়গায়, দু জায়গায়, তিন জায়গায়, কয় জায়গায় হলো? তিন জায়গায়, একজন নবী তিন জায়গায়। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া মুহূর্তের মধ্যে আল্লাহু আকবার, বেরাদারনে মিল্লাত ইসলামিয়া হযরতে মুসা কালিমুল্লাহ মুহূর্তের মধ্যে যদি তিন জায়গায় পৌঁছাতে পারে, আমার আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই নবীর জন্য, যেই রাসূলের জন্য, যে হাবিবের জন্য আল্লাহ সারা কায়নাতকে তৈরি করেছেন, সেই নবী মুহূর্তের মধ্যে কেন অন্তরার জমিনে আসতে পারেন? অন্তরার জমিনে খালি শুধু নয়, মুমিন के हर दिल बिरादर मिल्लत इस्लामिया दिलो धड़कन में मुस्तफा है। बिरादर मिल्लत इस्लामिया যাই হোক, নবী আমার যেখানে চাইবেন সেখানেই যাবেন, যেখানেই থাকবেন নবী আমার সেখান থেকে শুনতে পাবেন। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। বিরাদর আমি আপনাদেরকে বলতেছিলাম, খুব অল্প সময়ে আপনাদেরকে বলি, আমার আপনার দয়ার নবী কামলিওয়ালে মুস্তাফা এইবার বিরাদর মসজিদে আকসার মধ্যে ইমামত করছেন। সমস্ত নবীগণ বিরাদর নবী মুস্তাফার পিছনে এইবার বেরাদার নামাজ আদা করেছেন। বন্ধু, ওখান থেকে আসমানে সফর শুরু হলো। টুকটুক করে প্রথম আসমানে নবী আমার গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন গো, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, এমন করে সাত আসমান। এরকম করতে করতে বেরাদার সিদরাতুল মুনতাহা জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আর আমি যেতে পারবো না, এখান থেকে এক চুল বরাবর যদি সামনের দিকে চলে যাই 600 নূরের টানা মুহূর্তের মধ্যে জ্বলে খারখার হয়ে যাবে। আমার আপনার রাসূলুল্লাহ, আপনার আমার হাবিবুল্লাহ সেখান থেকে একাই গেলেন। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার হলো, সাক্ষাৎ হলো, মুলাকাত হলো। বিরাদার মিল্লাত ইসলামিয়া নারী তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের পূর্বে খাসে রাসূলুল্লাহ গেলেন, ঠিক কি না? এটাই ছিল আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, সারা কায়নাতের নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মেরাজের মধ্যে গেলেন। বন্ধু, কথাবার্তা হলো, যেটা রাজের কথা হয়ে থাকলো। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। আমার রাসূলুল্লাহ বললেন, হাবিবে গো, ওগো দয়ার নবী, আপনাকে আমি কি দিব? আপনি মেরাজে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে দিলেন গুনাহগার উম্মতির বারবার জিকির করে। আমার আপনার নবী কান্দে, আল্লাহ আমার গুনাহগার উম্মতির কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, কাদার দরকার নাই গো, আপনি টেনশন করিয়েন না। বেরাদার এই নামাজ নিয়ে যান 50 ওয়াক্তের নামাজ, যেই নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মেরাজের জন্য, বেরাদার মুমিনের জন্য নামাজ হলো মেরাজ। এই 50 ওয়াক্তের নামাজ নিয়ে আপনি আমার আপনার আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ যখন আসতে আছেন, বন্ধু বেরাদার মিল্লাতে ইসলামিয়া এই নামাজ পড়তে থাকবে, 50 ওয়াক্তের নামাজ পড়বে, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মোচন হতে থাকবে। কিয়ামতের দিনে একে একে জান্নাতে যেতে থাকবে। জগতের মুমিন
50 ওয়াক্তের নামাজ নিয়ে চলে আসতেছে। আল্লাহ আপনি আল্লাহু আকবার আল্লাহুস সামাদ আপনি শুনেছেন। মুসা কালিমুল্লাহ বারবার পাঠাচ্ছিলেন, শুনেছেন আপনারা। এদিকে যাচ্ছি না, টাইম অনেক লেগে যাবে। বেরাদার কম করতে করতে 5 ওয়াক্তের নিয়ে আসছে। বেরাদার আল্লাহু আকবার আল্লাহুস সামাদ যখন নিয়ে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনার উম্মতে এই 5 ওয়াক্তের নামাজ পড়বে কিন্তু 50 ওয়াক্তেরই সওয়াব পেয়ে যাবে। 50 ওয়াক্তেরই সওয়াব পেয়ে যাবে। সেই নামাজ আজকে আপনি আমি পেয়েছে, নামাজ পড়তে পারলাম না আপনি আমি। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া দিনের পর দিন গুজরে চলে যাই মুমিনরে। আল্লাহু আকবার আল্লাহুস সামাদ আপনি আমি মুসাল্লার দিকে ঠিক করে দাঁড়াতে পারলাম না, 5 ওয়াক্তের নামাজি হতে পারলাম না। খালি জীবনের মধ্যে কোথায় আছে টাকা, কোথায় আছে পয়সা, কোথায় আছে জমি, কোন মানুষের জমি চুরি করতে হবে, কোন মানুষকে ঠকাতে হবে রে, সেটা আপনি আমি ধ্যানের মধ্যে রেখে চলতে লাগলাম। একদিন না একদিন মরণ আসবে, একদিন না একদিন দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে বিদায় হতে হবে। কিন্তু আপনি আমি ওই আখিরাতকে বরাবর সঞ্চয় করতে পারলাম না, আখিরাতের পুঁজি করতে পারলাম না রে। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বলেন, শোনো বেরাদার আমার, আপনার দয়াল নবী মুস্তাফা বলেন, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। এই দুনিয়ার বুকে আপনি আমি যেন আখিরাতের সঞ্চয় করে নিতে পারি। এই জগতের মুমিন রে, নিজের নামায় আমলের দিকে একবার চেয়ে দেখ রে, আপনি কত গুনাহ করলেন। রাতের বেলায় ঘুমাতে যাবে, কম্বলখানা উড়ে নিয়ে একবার নিজে নিজে ভাবতে থাকুন না, আমি কত গুনাহ করলাম, আল্লাহ কত নেকি করলাম, কত মানুষকে ঠকালাম। একবার নিজে নিজে ভাব রে। আপনি নিজেকে কি মনে করেন বিশাল বড় টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে গেলে কি আপনি দুনিয়ার বুকে চিরস্থায়ীর জন্য থাকতে পারবেন না রে। আপনি যতই টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে যান না, যতই 4-5টা ডাক্তার আপনার বাড়িতে বসিয়ে রাখেন না, একদিন না একদিন আপনাকে আমাকে ওই অন্ধকার কবরের দিকে ছুটে যেতে হবে।